হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে জব ইন্টারভিউ কনভারসেশন। অর্থাৎ আপনারা যখন চাকরিতে ইন্টারভিউ দিতে যান, সেটা সরকারি হোক, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, সেখানে যে ইন্টারভিউয়ার বোর্ডে যারা থাকেন তাদের সঙ্গে আপনারা কিভাবে ইংলিশে কমিউনিকেশন করবেন বা কিভাবে অ্যান্সার দেবেন, ওনারা কী কী কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, আপনারা সেই কোশ্চেনগুলোকে কিভাবে ফেস করবেন বা কিভাবে অ্যান্সার দেবেন। শুধু তো অ্যান্সার দিলে হলো না, তাহলে যুক্তিপূর্ণভাবে আপনাকে অ্যান্সার দিতে হবে। এমন অ্যান্সার দিতে হবে যেটা যিনি ইন্টারভিউয়ার থাকেন তিনি পজিটিভলি একটা আপনার উপর একটা ইমপ্রেশন যেটা বলেন সেটা যদি দেখতে চায়। তো সেই ধরনের কনভারসেশন আমি একটা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও শিখে যাবেন যে কীভাবে ইন্টারভিউয়ারের সঙ্গে আপনারা ইন্টারভিউ যেটা বোর্ডে কীভাবে কথা বলবেন। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ইন্টারভিউ রুমে আপনাদের প্রবেশ করার পূর্বে আপনাদের কী করতে হবে, যিনি ইন্টারভিউয়ার থাকেন তার কাছে একটা অনুমতি নিতে হবে। স্যার মে আই কাম ইন বলে আপনারা আগে প্রথমে বলবেন। তা আপনারা যদি বলার পর যদি ইন্টারভিউয়ার আপনাদেরকে তখন রিপ্লাই দেবে, এর অ্যান্সার ইন্টারভিউয়ার আপনাদের যদি বলে যে প্লিজ কাম ইন, যদি বলে তাহলে আমি লিখে দেখাচ্ছি, দেখো তখন ইয়েস প্লিজ কাম ইন, তাহলে তবেই কেবলমাত্র আপনারা ভেতরে প্রবেশ করবেন। ঠিক আছে, প্রবেশ করার পর এবার নেক্সট আপনাদের যেটা কোশ্চেন থাকবে, থ্যাংক ইউ স্যার, আপনার যেটা রিপ্লাই আপনাকে দিতেই হবে। তো আপনারা প্রথম বলে দেবেন থ্যাংক ইউ স্যার, বলে দেওয়া হলো। ক্যান্ডিডেট হয়ে গেল থ্যাংক ইউ স্যার। এবার ইন্টারভিউয়ার বলবে প্লিজ হ্যাভ আ সিট, যখন বলবে তখনই কেবলমাত্র আপনারা সিটে বসবেন। যত সময় না বসবে, সিটে বসতে বলবে তত সময় কিন্তু বসবেন না, দাঁড়িয়েই থাকবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। যারা ইন্টারভিউয়াররা আছেন তারা আপনার সিভিটা নিয়ে তখন দেখতে শুরু করবে, তার যত সময় ওনারা চেক করবেন তত সময় আপনাকে বসে থাকতে হবে নেক্সট কোশ্চেনের জন্য ওয়েট করে। ঠিক আছে, ইন্টারভিউয়াররা আপনাকে জিজ্ঞেস করবে হ্যালো সুমন বলে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। তখন আপনি আপনার নিজের যে ইন্ট্রোডাকশন যেটা আছে সেটা আপনি নিজেকে ইন্ট্রোডিউস করতে শুরু করবেন ওনাদের সামনে। নিজেকে কি করে ইন্ট্রোডিউস করবে অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, আমি তার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আমি একটা এখানে সংক্ষিপ্ত লিখে রেখেছি, সেটা দেখুন। প্রথমে বলবে আই অ্যাম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। তারপর বলবেন মাই সেলফ, আপনি আপনার নামটা বলে দেবেন। তারপর বলবেন আই অ্যাম 27 ইয়ার্স ওল্ড, আপনি আপনার কত বয়স সেটাও বলে দিলেন। অ্যান্ড আই অ্যাম ফ্রম শিবরামপুর হাওড়া, আপনি যেখান থেকে এসছেন সেই অ্যাড্রেসটা এখানে বলে দেবেন। বলে দেওয়ার পর আপনি যেটা বলবেন আই অ্যাম দ্য অনলি চাইল্ড অফ মাই পেরেন্টস, আপনি আপনার বাবা মার একমাত্র সন্তান, সেটাও আপনি বলে দিলেন। তারপর আপনি বলবেন আই কমপ্লিটেড MCA ইন ABC কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি যে কলেজ থেকে পাস আউট করেছেন সেই কলেজের নাম বলবেন এবং সেটা কোথায়, ইন কলকাতা, সেটাও বলে দেবেন যে আপনি কোথা থেকে কোন কলেজ থেকে পাস করেছেন সেই ডিটেলস পুরোটা এখানে বলে দিতে হবে যে কোন কলেজ থেকে আপনি পড়াশোনাটা করেছেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এরপর যেটা আপনাকে বলতে হবে I have 3 years of experience doing as a software developer in ABC Software Limited। যেহেতু আপনি এক্সপিরিয়েন্সড, আপনি কোথাও কাজ করেছেন, সেটু কোথায় করেছেন, কত দিনের জন্য করেছেন সেটা আপনি বলতে হবে, কোন কোম্পানিতে করেছেন সেটাও বলে দিতে হবে। মাই স্ট্রেংথ ইজ আই ক্যান অ্যাডাপ্ট টু এনি এনভায়রনমেন্ট, আপনি যে কোনো পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, সেটা আপনি এখানে বলে দেবেন। মাই শর্ট টার্মস গোল ইজ টু ওয়ার্ক ইন আ রেপুটেটেড কোম্পানি, অর্থাৎ আপনার একটা লক্ষ্য আছে যে আপনি একটা ভালো কোম্পানিতে কাজ করতে চান, এটা এখানে আপনাকে একটা অ্যাজ এ ইন্ট্রোডিউসের মধ্যে আপনি বলে দেবেন। ঠিক আছে, মাই লং টার্ম গোল ইজ টু অ্যাচিভ দ্য হায়ার পজিশন ইন দ্যাট কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করবেন প্রেজেন্টলি সেই কোম্পানির একটা হায়ার পজিশনে অর্থাৎ বড় পোস্টে যে কাজ করতে চাইছেন সেটা আপনি বলে দেবেন। মাই হবি আর প্লেইং ক্রিকেট অ্যান্ড লিসেনিং মিউজিক, আপনার হবিটা আপনি এমন একটাই বলবেন যেটার উপর কিন্তু ওনারা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো যেটা আপনার হবি, যেটা আপনি জানেন সব কিছু, সেই অনুযায়ী আপনি হবিটাকে বলবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, এই ছোট একটা সংক্ষিপ্ত আপনি আপনার ইন্ট্রোডিউস দিয়ে দিলেন, থ্যাংক ইউ বলে আপনাকে শেষ করবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টটা বলে দিলেন। ইন্টারভিউয়াররা আপনার ইন্ট্রোডাকশন পার্টটা শোনার পর ওনারা আবার নেক্সট কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবেন, তখন ইন্টারভিউয়ার আপনাকে বলবেন আই সি টেল মি মিস্টার সুমন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম সবাই কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনি কেন এই কোম্পানিতে জয়েন করতে এসেছেন অ্যান্ড হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস পজিশন, এবং এই যে কোম্পানিতে এই পোস্টার যে ব্যাপারটা আপনি কোথা থেকে শুনলেন বা কোথা থেকে জানলেন, কিভাবে জানলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু আপনাদের ভালো করে জানতে হবে এবং উত্তরটাকে আপনাকে পজিটিভলি দিতে হবে। প্রথম বলবে ইয়েস স্যার আই লার্ন অ্যাবাউট দ্য পজিশন থ্রু দ্য freshersworld.com, আমি একটা এক্সাম্পল দিয়েছি, দিস ইজ আ ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে চাকরির বিভিন্ন রকমের খবরাখবরগুলো জানা যায়। আমি একটা এক্সাম্পল দিয়েছি, আপনারা যেখান থেকে জানবেন আপনারা এক্স্যাক্ট সেই জিনিসটাই লিখবেন, কোনো রকম
গেসিং করে কোনো কিছু বলবেন না, যেখান থেকে জেনেছেন সেটাই বলবেন, সেটা বন্ধুর কাছ থেকেও হতে পারে। আই ডু হ্যাভ আ গুড জব, যদিও আমার একটা ভালো চাকরি আছে। আই এম লুকিং ফর আ চ্যালেঞ্জ ইন দ্য রেসপন্সিবিলিটিস। আই ফিল লাইক আই হ্যাভ রিচড মাই সিলিং অ্যাট মাই প্রেজেন্ট কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিতে আপনি রয়েছেন আপনি ওই কোম্পানির একটা ভালো জায়গায় ভালো পোস্টে আপনি যাতে পৌঁছতে পারেন সেটাই হচ্ছে আপনার লক্ষ্য থাকবে। ঠিক আছে, এটা বললেন। তারপর আপনি বলবেন মোরওভার ইট ইজ আ ওয়ান্ডারফুল কোম্পানি টু ওয়ার্ক ফর, বাট আই নিড মোর এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপোজার। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন সেটাও যেমন ভালো কোম্পানি ছিল, এটাও একটা ভালো কোম্পানি, বাট এখানে আপনি অনেক কিছু নিজেকে অনেকটা ডেভেলপ করতে চান। হেন্স আই ডিসাইডেড টু টেক দিস স্টেপ, তাই তো আপনি যে স্টেপ এই কোম্পানিতে জয়েন করার একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিয়েছেন। ইন্টারভিউয়ার বললো গুড, দ্যাটস গুড, ঠিক আছে, বলে আপনাকে বললো সো টেল মি হোয়াই ইউ থিঙ্ক উড ইউ বি গুড ফিট অ্যাট আওয়ার কোম্পানি, যে আপনার ওনাদের যে কোম্পানিটা আছে ওনাদেরকে নিজেকে ফিট করতে পারবে বা নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তখন ক্যান্ডিডেট বলবে স্যার আই হ্যাভ হার্ড গুড থিংস, ঠিক আছে, আপনি অনেক কিছু শুনেছেন অ্যাবাউট দিস কোম্পানি ইন দ্য নিউজ, ঠিক আছে, অনেক কিছু আপনি কোম্পানির সম্বন্ধে জেনেছেন, সেটা আপনি বলবেন যে আপনি অনেক কিছু থেকে কোম্পানির সম্বন্ধে জেনেছেন, অর্থাৎ ইটস আ রেপুটেড কোম্পানি, ঠিক আছে। মোরওভার আই বিলিভ আই হ্যাভ আ কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স নেসেসারি ফর দিস জব, যেহেতু আপনার যা কোয়ালিফিকেশান আছে, আপনার যে এক্সপিরিয়েন্স আছে, সেই অনুযায়ী আপনি যে কোম্পানির যে পোস্টটা আছে সেই কাজ করে নিতে পারবেন, খুব ভালোভাবে করে নিতে পারবেন, সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। ঠিক আছে, হাউএভার আই উড সে my biggest driving force to join your organization in my position for this line of work, ঠিক আছে। তারপর যেটা বলবেন ফ্যাক্ট আই ফিল এনথুস্টিক হোয়েন আই ডু মাই জব, ঠিক আছে, আপনি যে কথাগুলো বললেন আপনি কি করে পারবেন, যদি আপনি কখনো চান্স দেন, ওনারা যদি চান্স দেয়, আপনি যদি কখনো আপনাদেরকে ওই কোম্পানিতে আপনি জয়েন করতে পারেন, তাহলে আপনি যেটা মুখে বললেন সেটা আপনি করে দেখে দিতে পারবেন। এরপর ইন্টারভিউয়ার আপনাকে বলবে হোয়াট আর ইয়োর গ্রেট স্ট্রেংথ, আপনি তখন কি অ্যান্সার দেবেন, এর পরিপ্রেক্ষিতে আপনি যেটা অ্যান্সার দেবেন, ঠিক আছে, অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে আপনি যেটা বলবেন, আপনি বলবেন মাই বিগেস্ট স্ট্রেংথ ইজ মাই কনফিডেন্স, অর্থাৎ আপনার যে কনফিডেন্সটা রয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় স্ট্রেংথ, ঠিক আছে, মনোবল যাকে আমরা বলে থাকি, সেটাই হচ্ছে আপনার স্ট্রেংথ, অর্থাৎ যেটা আপনি মনের কথা মনের বল রয়েছে আপনি যেটা করে দেখাতে পারবেন সেটাই হচ্ছে আপনি বলে দিলেন। এছাড়া কি বলবেন, অ্যাপার্ট ফ্রম দ্যাট আই এম দ্য হার্ড ওয়ার্কিং, আপনি প্রচুর কঠোর পরিশ্রম করতে পারেন। মাই সেলফ কনফিডেন্স উইথ দ্য পজিটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস মাই কেরিয়ার অ্যান্ড মাই লাইফ, এই জাতীয় ওয়ার্ডগুলো আপনাদেরকে, এই সেন্টেন্সগুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে পজিটিভলি আপনার যারা ইন্টারভিউয়ার আছে তাদের একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার ব্যাপারে একটা তাদের একটা ভালো ইমপ্রেশন চলে আসে। ইন্টারভিউয়ার বলবে হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট টু ইউ, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, মানি না ওয়ার্ক, কোনটা আপনার কাছে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, টাকা না কাজ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে। আপনি কখনো ভুল করেও মানিটা বলবেন না, তাহলে কিন্তু আপনার কখনো সিলেকশন করবে না ওনারা। তখন আপনাকে ঘুরিয়ে কোশ্চেনটা বলতে হবে আই উড সে দ্যাট ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট, কাজটাই হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক আছে, টাকাটা তো দরকার কিন্তু কাজটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। ইফ উই ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভ কোম্পানিজ গোল, যদি কোম্পানির যে সব উদ্দেশ্য যেসব কাজগুলো যদি কমপ্লিট করতে পারেন দ্যাট অবভিয়াসলি মানি উড ফলো, তাহলে অবশ্যই টাকা আর্নিং হয়ে যাবে। যদি আপনি কাজটা ভালো করে করতে পারেন তাহলে আপনার টাকা আপনি ইনকামটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এটা আপনি ক্যান্ডিডেট হিসাবে এই লাইনটা ভালো করে বুঝিয়ে দেবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। ইন্টারভিউয়ার বলবে ওকে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ফ্রম ইউর এন্ড, আর কি কোনো কোশ্চেন আছে আপনার পক্ষ থেকে বা আপনার তরফ থেকে কোনো কোশ্চেন আছে, তো আপনি তখন বলবেন আপনি আর কোনো কোশ্চেন বাড়াতে যাবেন না, আপনি ক্যান্ডিডেট হিসাবে আপনি শুধু যে একটাই কথা বলবেন যে নো আই ডু নট হ্যাভ এনি কোশ্চেন, আপনার কাছে আর কোনো কোশ্চেন বলার বা জানার নেই, ঠিক আছে। এই কোশ্চেনের লাইন পর তখন ইন্টারভিউয়ার আপনাকে তখন রিপিট করে কোশ্চেন বলবে, ঠিক আছে, আপনার হিসাবে আপনি ওই লাইনটাই বলে শেষ করবেন যে আপনার কাছে কোনো কোশ্চেন বা কিছু জানার নেই, ঠিক আছে। তখন ইন্টারভিউয়ার আপনাকে বলবে থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, তোমার টাইম দেওয়ার জন্য, ঠিক আছে সুমন, তোমার টাইম দেওয়ার জন্য খুব ধন্যবাদ। বলার পর ওনারা একটা বলবেন উই উইল গেট ব্যাক টু ইউ শর্টলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাকে সব কিছু জানানো হবে যে সিলেকশন করা হবে কি হবে না। তখন ক্যান্ডিডেট হিসাবে আপনি যেটা বলবেন থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ গুড ডে, এইভাবে আপনি কিন্তু কমিউনিকেশন বা যেটা জব ইন্টারভিউ যেটা রয়েছে এইভাবে আপনারা শেষ করবেন, ঠিক আছে। আমি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন, আপনারা ভালো করে শিখে নিন, তাহলে আপনারা যে কোনো ইন্টারভিউতে সেটা প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবেন। আর আশা করি বোঝাতে পারলাম। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেতে পারেন। এছাড়া যে কোনো রকমের ইনফরমেটিভ যে ভিডিওগুলো রয়েছে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সব ধরনের ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন।